ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এক পর্যায়ে হয় সংঘর্ষ। এতে নিহত হন ঝিনাইদহের কাপাসহাটিয়া ইউনিয়ন কৃষক দল নেতা আবুল কাশেম। এরপর থেকে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। নিহতের ছেলে থানায় মামলা করলেও কেউ গ্রেফতার হয়নি। যে ছেলেকে বুকে আগলে রেখে তিলে তিলে বড় করেছিলেন মা, সেই সন্তানই হয়েছে হত্যার শিকার। বুক ভরা কষ্ট নিয়ে ছেলের ছবির দিকে তাকিয়ে থাকেন দুঃখিনী মা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন আবুল কাশেম। পরিবার নিয়ে থাকতেন কুল্লাগাছা ভাতুরিয়া গ্রামে। স্বজনরা জানায় ২৫ মার্চ রাতে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় জামাত নেতা রিমন হোসেন ও সমর্থক আব্দুল আজিজের সাথে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয় কাশেমের। পরে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে উদ্ধার করে কাশেমকে নেওয়া হয় হাসপাতালে, কিন্তু মৃত বলে জানান চিকিৎসক। এ ঘটনার কিছুদিন আগে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে আবুল কাশেম, তার চাচা ও বিএনপির এক সমর্থকের সাথে স্থানীয় জামাত নেতা রিমন হোসেন ও সমর্থক আব্দুল আজিজের বাগবিতণ্ডা হয়। সাইকেল দাঁড়ান পেরিয়েতে বলে সত্য আছে যে কি হচ্ছে কেন জ্ঞান যা হচ্ছে কেন, এটা তো নিজেরাই আপোষ করলে হয়ে যায়। ওই কথার পরে হলো কিডা হলো বাড়ি দিমে গেছে মাথায়। সরকারের কাছে এটাই চাই যে সে জীবন দিল মানুষের হাতে ন্যায় অন্যায়ের বিচার তো অবশ্যই চাই। কিন্তু এর বিচার কি হবে, পাবো আমি সঠিক বিচার পাবো? এখনো তো আসামি একটা ধরা পড়েনি। তবে আসামি পক্ষের স্বজনদের দাবি, ঘটনার সময় গ্রামেই ছিলেন না তারা। ওরাই মারামারি করেছে, সে ছেলে যায়নি জানিও না। পরে ছেলে ছেড়ে দেওয়া হয়েছে মারামারি শেষে। আমাদের বাড়ি এসে বড় দা নিয়ে এসে আমাদের বাড়ি থেকে তালা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা সব চলে গিয়েছিলাম, আবার ঘুরে আইছি। কি বলেছে এইটুকু ঝাঁটাফাটা বেদিকে মারামারি। আমার স্বামী খালি ঠেকাই আছে, কিন্তু আমার স্বামী কারোর গায়ে হাতে দিইনি। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আসামি ধরতে সর্বোচ্চ অভিযান পরিচালনা করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা আসামিদের গ্রেফতার করতে পারবো। আর মামলা তদন্তাধীন এখানে যদি কেউ নিরপরাধ হয় তাকে আমরা সেভাবে ব্যবস্থা নিব, এবং যদি অন্য কেউ জড়িতও থাকে তাদেরকেও আমরা এই মামলায় নিয়ে আসব। গত ২৫ মার্চ হত্যাকাণ্ডের পরদিন নিহত আবুল কাশেমের ছেলে থানায় মামলা করেছেন। এতে ১৪ জনের নাম উল্লেখ সহ আসামি করা হয় অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।